তবে মাননীয় সরকারের কাছে একটা কথা বলবো, মামুনুল হকের লেগে অনেক চিল্লা পাল্লা করলাম, আগে ছাড়লেন না। এখন ফরিদপুরে দুইজনের পিড়ায় মাইরে লাইছে সারালরা, আকাডার সাথে চাই দুইটারে মাইরে ফেললো। এখন কি ওই আন্দোলন বন্ধ করার লেগে কি ছাড়লেন কি না একটু সন্দেহ লাগতেছে। আজকে মামুনুল হক বাইরেছে, মামুনুল হক জেল খাইটা কি দাম বাড়ছে না কমছে? চোর চোরটা বদমাইশ, গোম চোর, চাউ চোর, তেল চোর, যেগুলো এমপি মন্ত্রী চুরি করে ক্ষমতা যাওয়ার পরে জেল খাটে। এই যে এখন শেখ হাসিনা ক্ষমতায়, বিএমপির যে কটা আছে জেলখানায় চুরি করে ঢুকছে, এই যে লুৎফরজমান বাবর সহ যে কটা জেলখানায়, এগুলা যদিও বাইরে লাত্তি উষ্টার একটা অভাব থাকবে না। চোর চোরই, কথা কর না, চোর চোর, এগুলো রাজনীতি করে চোর চোরটামি করে ঢুকছে। বাইরানের পরও দেখবেন মানুষের কাছে দাম নাই, ওই যেই ফেলু সেই ফেলু। আর মামুনুল হক বাইরেছে, সারার কথা ছিল গতকালকে রাত্রে, মানুষের চাপে সরকার তারে মুক্তি দিতে সাহস পায় নাই। ভিতরে তো কি হয়েছে জানি না, তবে এতটুকু অনুমান করতে পারি, জেলার সাহেব বলতে বাধ্য হয়েছে, মামুন সাহেব আপনি যদি এখন বাইর হন, আপনারে রিসিভ করতে যারা আসছে ওদের অন্তত 2-3টা মার্ডার হইব। কথা কন না কেন? যদি কন মামুন সাহেব যদি জিজ্ঞেস করে থাকে মার্ডার হইব কা স্যার, কবে যে আপনার লোকে মুসাফা করতে ইয়ে 2টা মরবো। কথা কন না কেন? অতি আবেগে 3 বছর আপনারে পায় নাই, না পাইয়া যে আবেগ জন্ম নিছে, কেউ হয়তো আইয়া লাভ দিয়ে আপনারে মাথা দিয়ে গুতা দিয়ে আপনারও স্টক করাই লাইতেন। এই জন্য আপনি অন্তত আর একটা রাত আমাগর জেলখানার ভিতরে আহেন, দাওয়াত তাবলিগের মধ্যে 1 প্লেটে খাই, কালকে সকালে দুলাভাই হিসাবে যাইয়েন। কথা কন না কে? এই জন্য রাত্রে দিতে সাহস পায় নাই, এটা আমরা বুঝছি। আমি আবার অতি উৎসাহী না। অনেক যারা জেলখানায় ছিল, অনেক আলহামদুলিল্লাহ বেরোনের পরে মোহাব্বত দেখাইছে, দনমের দেখান, যাইয়া গলাগুলি দেরা ফুলের মালা দিয়া, কি চান, আমি আপনার একজন প্রেমিক। আমি ইলিয়াস রহমান জাদি এত উৎসাহী না। আমি মামুনুল হকের জন্য দোয়া করছি, আমির হামজার লেগে দোয়া করছি, সাকেত হোসেন রাজের জন্য দোয়া করছি, অনেক দোয়া করছি। যারা সারা পৃথিবীর মাহফিলে, এমনকি মক্কা মদিনায় কাবা ঘর ধইরাও মামুনুল হকের জন্য কারাবন্দি আলেম ওলামার জন্য দোয়া করছি। সারা দুনিয়ার মানুষ জানে। আমি মামুনে যাই একটা ফুলের মালা দিলাম, একটু মুসাফা করলাম, 2টা সেলফি তুললাম, এর নাম ভালোবাসা না? কথা কন না কেন? অতএব মামুনুল হক বের হওয়ার পরে দাম বাড়ছে না কমছে? জোরে কর, আরো জোরে। বাড়ছে। মামুন যদি এখন একটা ওয়াজের পারমিশন পায়, হয়তো পারমিশন এত তাড়াতাড়ি শেখ হাসিনা সরকার দিবে না তারে। কারণ মামুন এখন একটা ওয়াজ যদি মাঠে করে, অন্তত 2 লাখ লোক হইব। 2 লাখ। কথা কর না কেন? এত তাড়াতাড়ি তারে পারমিশন দিবেন আমি জানি। তবে মনে রাখবেন, আল্লাহ ওয়ালারা জেলখানায় গেলে ইব্রাহিম নবীর মতো দাম বাড়ে। নবী আমার জেল খাইটা 4 বছর পর বাইরেছে। নবীর দাম মক্কায় বাড়ছিল না কমছিল? আরে আল্লাহ, এমন বাড়ছে, যারা নবীর দুশ্মনা ছিল হেরাও দেখতেছে যে মোহাম্মদ লতা পাতা খাইছে, গাছের পাতা খাইয়ে বাঁচছে এই 4 বছর। দেখি না বেচারার শক্তি একটু কমছে, শরীরটা একটু কমছে, চেহারার ভিতরে কালো দাগ পড়ছে কিনা দেখে আমার নবী 4 বছর জেল খাইটা বাইরানের পরে বরঞ্চ নবুয়াতির আলোর লাইটিং এমন ভাবে পড়ছে যে নবীর আলোতে মক্কা ওয়ালারা আলো হয়ে গেছে। নবীর যদি নবুয়ালা প্রকাশ পাওয়ার কারণে আলো হয়, মামুনুল হকের মতো যারা কারাবন্দি জেল কাইটা বাইরেছে, এদের আলোতে আপনার আমার মতো আল্লাহ ভোলা মানুষের দিলের খোরাক হইয়া পথ আলো হয়ে যাবে। ঠিক না বে ঠিক? জোরে কন, আরো জোরে।
আল্লাহ। তবে মাননীয় সরকারের কাছে একটা কথা বলবো, মামুনুল হকের লেগে অনেক চিল্লা পাল্লা করলাম, আগে ছাড়লেন না। এখন ফরিদপুরে দুইজনে পিড়াইয়ে মাইরে লাইছে সারালরা, আকাডার সাথে চাই দুইটারে মাইরে ফেললো। এখন কি ওই আন্দোলন বন্ধ করার লেগে কি ছাড়লেন কি না একটু সন্দেহ লাগতেছে। তবে আমি ইলিয়াস রহমান জিহাদি বলি, বাংলাদেশের মুসলমান অনেক সভ্য, আমরা ভারতের উগ্রবাদী হিন্দুদের মতো না। যদি ভারতের উগ্রবাদী হিন্দুদের মতো জঙ্গিবাদ হইতাম, অন্তত মধুখালী ফরিদপুরের একটা হিন্দুর একটা পূজা মণ্ডপ ঠিক মতো থাকতো না। প্রতিমাগুলা বাইরে, প্রত্যেকটারে আমার নবী যেমন কুড়াল দিয়ে বাইরে ভাঙছে, আমার জাতির পিতা ইব্রাহিম যেরকম মূর্তিগুলারে বাইরে বাইরে ভাঙছে। কারণ মূর্তি ভাঙ্গার জন্য নবীরা আসছে, মূর্তি গড়ার জন্য নবীরা আসে নাই। মন্দিরের ভিতর থেকে ঠ্যাং ধরে ব্যাঙের মতো টাইনে টেনে বাইর করে কোবাইতাম। আমরা উগ্রবাদী না, আমরা জঙ্গিবাদী না, আমরা হলো রসুলের খাঁটি উম্মত। অতএব মাননীয় সরকারকে বলবো, মামুনুল হককে ছাইরা দিচ্ছেন, আলহামদুলিল্লাহ, আমাদের মতো খুশি, আজকের দিনের মতো খুশি স্বর্ণের অক্ষরে লেখা থাকবে। কেন লেখা থাকবে? এই মামুনুল হক কওমি অঙ্গদের জন্য, আমাদের জন্য একটা উজ্জ্বল নক্ষত্র। কথা কন না কেন? একটা উজ্জ্বল নক্ষত্র। বাংলাদেশের তাফসিরের জগতে একজন উজ্জ্বল নক্ষত্র ছিল আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। চলে গেছে, মামুনুল হককে ছাইরা দিচ্ছেন, অনেক খুশি হয়েছে। বাপসালাম বেটা জেল খাটতে খাটতে জেলখানায় মইরে যায় কিনা তা জানে কিনা। যখন ছাইরা দিচ্ছেন, তাহাজ্জুদ পড়ে আজ থেকে আমি ইলিয়াস রহমান জিহাদি আপনার লাগে দোয়া করব, কারণ আপনি আমার গোপালগঞ্জের রত্ন। অনেক ওয়াজে দোয়া করছে আপনার লাগে, আলহামদুলিল্লাহ। আপনি মামুনুল হককে ছাইরা দিচ্ছেন, মনে হয় আমি ব্যক্তিগত হিসাবে যেই চোখের পানি মামুনের জন্য ফেলানো হয়েছে, আল্লাহ হয়তো কবুল করছে। আল্লাহ অন্তত হায়াত দারাজ করে দাও, দিনের খেদমত হিসাবে মামুনকে অনেক দিন হায়াতটা ভিক্ষা দাও। মামুনের মতো লোক বাইসা থাকার দরকার আছে। মামুনের কলিজার মতো কলিজা বাংলাদেশের কওমি আলেমদের মধ্যে হাজারকের ভিতরে একজনও নাই। আর কলিজাই আলাদা। দেন না, বাইরেই শুরু করছে কি, বাইরেই বোমা ফাটাই দিছে, যে আমাদের পরে জুলুম করুক, নির্যাতন করুক, যাই করুক, কোনো অসুবিধা নাই, জেল দরকার হয়, জুলুম আরো নির্যাতন খাটবো, কিন্তু ইসলামের বিরুদ্ধে কথা বললে তার বিরুদ্ধে সারা জীবন কথা বলবো। এরে বলে ইসলামের প্রেমিক, ঠিক না? জেল খাটলো, জরিমানা দিল, কত অপবাদ, নারী কেলেঙ্কারি যত প্রকার আছে মামুনরে দিছে। দর্শন মামলা দিয়ে 3 বছর জেল খাটাইলো। বের হওয়ার পরে তুমি চুপচাপ থাকতো। যদি সরকারি আলেম হইতো, সরকারি আলেম হইলে অন্তত আবার জেলে যাওয়ার ভয়ে অন্তত 2-1 মাস চুপ থাকতো। একদিনও চুপ থাকে না, 1 ঘন্টাও চুপ থাকে না, বাইরেই শুরু করছে বোমা ফাটানো। ইসলামের জন্য তার কলিজাটা কত বড়। এটা হলো কওমি আলেমদের সিফাত, দেওবন্দি আলেমদের সিফাত। যারা আমাদের দেওবন্দি বলে গালি দাও, ওহাবি বলে গালি দাও, এ বন্ডর গোষ্ঠী, এ তোরা যারা কর বন্ডর গোষ্ঠী, যে আলেম উলামা কওমি দেওবন্দি ওহাবি, দেখ খালি আমরা ওহাবি না, আমরা এহবি ওহবি দোনবি। কথা কর না গায়ে। দোয়া করেন মামুনকে আল্লাহ সুস্থ রাখুক, ভালো রাখুক।